এটা নেপালের মধ্যে না? বন্ধুরা, আজ দার্জিলিংয়ের আমাদের শেষ দিন, কারণ আজ আমরা দার্জিলিং জেলাকে ছেড়ে চলে যাব এবার কলকাতার উদ্দেশ্যে। সকাল সকাল লেপচা জগৎ নেচার ক্যাম্প থেকে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি সারাদিনের জন্য। প্রথম গন্তব্য আমাদের সীমানা ভিউ পয়েন্ট। আজকের এই সারাটা দিনের জার্নির মধ্যে প্রথমেই থাকছে আমাদের এই সীমানা ভিউ পয়েন্ট বা সীমানা বাজার, তারপরে এখান থেকে পশুপতি ফাটক, তারপরে ওখান থেকে আমরা যাব মিরিক থেকে হয়ে আমরা শিলিগুড়িতে হংকং মার্কেট ঘুরে এনজিপি স্টেশনে নেমে যাব। আজকের এই সারাদিনের জন্য আমাদের যে ড্রাইভার দাদা আমাদের 3000 টাকা গাড়ির ভাড়া নিয়েছে। এখন আমাদের গাড়ি ছুটে চলেছে পাইন জঙ্গলের মধ্যে থেকে। দুদিকে পাইনের জঙ্গল আর মধ্যেখান থেকে রাস্তা। এখানে লেপচা জগতের একটা পাইন জঙ্গল ভিউ পয়েন্টও রয়েছে। তো তোমরা যারা লেপচা জগতে থাকবে তারা তোমরা এখানটাতে এসে এখানে ফটো সেশন করতে পারো বা পাইন জঙ্গলটাকে খুব ভালোভাবে ঘুরে দেখতে পারো। এবারে বলি বন্ধুরা, এখান থেকেই শুরু হচ্ছে আমাদের কিছুটা রাস্তা নেপালের সঙ্গে আর কিছুটা ইন্ডিয়ার মধ্যে। ওয়েদার ভালো থাকলে, আকাশ পরিষ্কার থাকলে এই সীমানা ভিউ পয়েন্ট থেকেও কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে। তো বন্ধুরা, আমরা এখন এই নোম্যান্স ল্যান্ডে রয়েছি, যেটা এই রাস্তাটার যে গাড়িটা দাঁড়িয়ে আছে এগুলো ইন্ডিয়ার মধ্যে, আর ওই পাশে এখন আমরা যে বাজারটার মধ্যে ঢুকবো বা এই সীমানা ভিউ পয়েন্টটা যেই জায়গাটায় যাব এটা নেপালের মধ্যে। এটা নোম্যান্স ল্যান্ড 0 পয়েন্টে আমরা এখন যাচ্ছি। এখানে টুকটাক কিছু বাজারে পাবে উলেন বস্ত্র এবং তার সঙ্গে নেপাল আর ইন্ডিয়ার মিলানো মিশানো টুকটাক কিছু গিফট আইটেম, যেগুলো তোমরা নিজেদের ঘরের জন্য নিতে পারো, বন্ধুবান্ধবদের জন্য এটা গিফট হিসাবে দিতে পারো। তো এরকমই ছোট্ট কয়েকটা দোকান নিয়ে এই সীমানা বাস্তির অদ্ভুত। এখানটাতে কিন্তু দেখলাম কিছু কবর দেওয়া রয়েছে, আর এখানটাতেই এই বাজারটা। বন্ধুরা, এখন আমি চলে এসেছি এই সীমানা ভিউ পয়েন্ট। এখান থেকে পরিষ্কার দেখা যায় মানেভঞ্জন, তারপরে তার একটু উপরে গিয়ে চিত্রে, এবং এই রাস্তাটা ধরেই সোজা গেলে পরে মেঘমা টুমলিং হয়ে সান্দাকফু যাওয়ার রাস্তাটা এই বড় পাহাড়টার পিছন দিকে। যদি আকাশটা পরিষ্কার থাকতো তাহলে ঠিক এটারই ডান দিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যেত, কিন্তু এটা আজকের আমাদেরও ভাগ্য খারাপ এবং যথেষ্ট বেলা হয়ে গেছে, তাই এখান থেকে এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। এখন এই জায়গাটা মেঘে ঢেকে রয়েছে। তো এই হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, আর এখানে একটা তোমাদেরকে বললাম ছোট্ট বাজার রয়েছে। এই বাজার থেকেই তোমরা কিনে নিতে পারো ছোট ছোট গিফট আত্মীয় বা বন্ধুদের জন্য, বা ঘর সাজানোর জন্য কিন্তু বেশ সুন্দর সুন্দর জিনিস রয়েছে। ইন্ডিয়া এবং নেপালের মিলানো মিশানো গিফট আইটেম তোমরা এখান থেকে পেয়ে যাবে। দেখো বন্ধুরা, আমরাও কিছু টুকটাক জিনিস কিনে নিলাম। এবারে চলে এসেছি এই ভিউ পয়েন্টটা দেখার জন্য। কিছুক্ষণ আগেও আসলাম, দেখলাম সেই কুয়াশা এবং একদম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, এখনও তাই। শুধু এখান থেকে ভিউ পয়েন্ট থেকে একটাই মজার জিনিস যে আমরা নেপালে দাঁড়িয়ে আছি আর সম্পূর্ণ ইন্ডিয়াকে দূর থেকে দেখছি। মানেভঞ্জন, চিত্রে, মেঘমা এবং সান্দাকফু যাওয়ার যে রাস্তাটা, এটাই ভালো লাগার বিষয় যে তুমি নেপালের ল্যান্ডে দাঁড়িয়ে ইন্ডিয়াকে দেখছো। তো বন্ধুরা, এই হচ্ছে সীমানা বাজার। এখানে কয়েকটা খাবারের দোকানও রয়েছে যেগুলো তোমরা ব্রেকফাস্ট হিসাবে খেয়ে নিতে পারো। ম্যাগি, মোমো, থুপকা, এবং স্পেশালি এখানে এক দিদির থেকে আমরা চা খেলাম, নেপালি চা, দারুণ ছিল, খুব ভালোই লাগলো। এবারে আমাদের নেক্সট গন্তব্য ছিল পশুপতি ফাটক বা পশুপতি বাজার যাব, কিন্তু পশুপতি মার্কেটের প্রোগ্রামটা আমরা ক্যান্সেল করলাম। তোমরা চাইলে কিন্তু এই পশুপতি মার্কেটটা তোমরা ঘুরে আসতে পারো। এই সীমানা বাজার থেকে মিনিট 15 মতো সময় লাগে, ম্যাক্সিমাম হলে 5-6 কিলোমিটার হবে রাস্তা।
রাজেশ, তোমার নাম আর নাম্বার একটুখানি বলে দাও সঙ্গে সঙ্গে। আমি তোমার নাম রাজেশ থাপা। হ্যাঁ। মোবাইল নম্বর, কন্ট্যাক্ট নম্বর 6294967208। আচ্ছা, আমাদেরকে শিলিগুড়ি থেকে এই ভাই আমাদেরকে নিয়ে এসেছিল দার্জিলিংয়ে, আবার আজ আমাদের লেপচা জগৎ থেকে আবার আমাদেরকে এনজিপিতে ছেড়ে দেবে। সারাদিন আমাদের ঘুরছিয়ে নিয়ে আমাদেরকে প্রথমে নিয়ে আসলো লেপচা জগৎ থেকে সীমানা বাজার। এবার কোথায় যাব? এবার আমরা যাব গোপালধারা টি গার্ডেন। গোপালধারা আমরা যাব মিরিক লেক। তারপরে আমরা শিলিগুড়ি হয়ে হংকং মার্কেট দিয়ে এনজিপি ঢুকবো। তা তো এনজিপি থেকে দার্জিলিং যা রেট আছে ওটা আপনার নর্মালি রেট 3000 টাকা আছে। শিলিগুড়ি থেকে আপনার দার্জিলিং গেলে 2500 টাকা রেট আছে। 2500 টাকা পার পার্সন করে 250 করে আছে। 10 সিটের গাড়ি আপনার 2500 টাকা রেট। আচ্ছা আচ্ছা, সেটা আপনাকে পুরো ডিটেলস বলে দিলাম। ঠিক আছে, তো আমি নাম্বার তোমার শেয়ার করে দেবো। যারা বন্ধুরা কলকাতা থেকে আসবে বা এনজিপি থেকে যারা আসবে, শিলিগুড়ি থেকে যেখান থেকেই আসবে, আগে যোগাযোগ করে এসো। বন্ধুরা, তোমাদেরকে অলরেডি আমি আগেই জানিয়েছি যে আজ আমাদের দার্জিলিংয়ের শেষ দিন, তাই এনজিপি থেকে আমাদের ট্রেন ধরতে হবে বলে একটু তাড়া আছে। সময়ের অভাবের জন্য আমরা পশুপতি ফাটক যেতে পারলাম না, পশুপতি মার্কেট ঘুরতে যেতে পারলাম না। তার বদলে আমরা এখানটাতে যে শিলিগুড়িতে যে হংকং মার্কেটটা আছে সেটা বেড়াতে যাব, সেটা ঠিক করেছি। তাই দূর থেকে তোমাদেরকে ভেবেছিলাম দেখাবো এই পশুপতি মার্কেটের রাস্তাটা, কিন্তু সেটাও পারলাম না, কারণ ওটা যেহেতু বর্ডার এরিয়া এবং রেস্ট্রিক্টেড, তাই আমি দূর থেকে সেটাও দেখাতে পারলাম না। শুধু যেটা দেখাতে পারছি এই রাস্তাটা দুর্দান্ত রাস্তা। আর এখানটাতে দেখো, জাস্ট আমি পশুপতি ফাটকটা ক্রস করে এসে এই ডান দিকের থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিছু দোকানপাট রয়েছে। দূর থেকে দেখলাম পশুপতি মার্কেট বা পশুপতি ফাটক, যেটা নেপালে যাওয়ার একটা রাস্তা। তো বন্ধুরা, এটা দেখে ভালো লাগলো যে আমরা ইন্ডিয়া থেকে নেপালে যাওয়ার যে রাস্তাটা খুব সিম্পল, খুব সাধারণ, সেটা নজর পড়লো এবং সেটা দেখে খুব হৈ হৈ করে আমরা আনন্দ করলাম যে আমরা ইন্ডিয়ায় আছি আর ওই দেখো নেপাল নেপাল এরকম একটা ব্যাপার। তো বন্ধুরা, তোমরা কিন্তু নজরে এখানে দেখতেই পাবে, দেখো এখানে নেপালের বাড়ি এবং এখানটাতে আমাদের খুঁটিটা, যেটা এই হচ্ছে নেপালের খুঁটি লাস্ট, এরপর থেকে আমাদের সম্পূর্ণ ইন্ডিয়ার মধ্যে। নেপালের এই খুঁটিটা দেখলাম যেখানটাতে নেপালের ল্যান্ড শেষ আর আমাদের ইন্ডিয়ার ল্যান্ডের মধ্যে থেকেই আমরা এখন যাচ্ছি। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি গোপালধারা টি এস্টেট পৌঁছাতে প্রায় 30 কিলোমিটার সীমানা ভিউ পয়েন্ট থেকে, আর প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যাবে। আমরা এখন চলে এসেছি গোলপাহাড়, আর এখানে গোলপাহাড়েই রয়েছে এই গোপালধারা টি এস্টেট। দারুণ সুন্দর এই গোপালধারা টি এস্টেট, দেখে চোখ জুড়িয়ে যাবে। গোল গোল সুন্দর ছোট ছোট পাহাড়, তার উপরে চা পাতা গাছ বিছিয়ে রেখেছে ভেলভেটের মতো, আর তার উপরে ঠিক জানি মনে হবে এই গাছগুলো সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। তো বন্ধুরা, এটা কিন্তু সুন্দর জায়গা। তোমরা যদি ওই রাস্তা থেকে কখনো যাও, মিরিক হয়ে যদি দার্জিলিং যাও বা দার্জিলিং থেকে যদি কখনো মিরিকের রাস্তা ধরে ফেরো, অবশ্যই এই জায়গাটা কিন্তু যেও, খুব ভালো লাগবে। যদিও বা এই চা পাতা ধরার কোনো অনুমতি নেই এই টি এস্টেট থেকে, সম্পূর্ণ এই যে দেখো বাউন্ডারি করে রেখেছে যাতে কেউ এই গাছের পাতা নষ্ট না করে। আর তোমরা দূর থেকে ছবি তুলতে পারবে, সেটা সব পারমিশন রয়েছে। আর এখানে দেখলাম চা পাতা বিক্রিও, এখানে লোকাল ছেলেমেয়েরাই এরা চায়ের স্বাদও তোমাদেরকে দেবে, যেরকম যেরকম চা তোমরা চাইবে ওরা লিকার চা সেটা তোমাদেরকে ফ্লাক্সে করেই করে নিয়ে আসে। সেই টি যেগুলো তোমাদের পছন্দ সেগুলো তোমাদেরকে খাইয়ে দেবে এবং সেই অনুযায়ী তোমরা অর্ডার করে চাটা নিয়ে নিতে পারবে। এখানে সুন্দর করে প্যাকেট করে সাজানো রয়েছে। এছাড়াও আমি দেখলাম সামনেই রয়েছে ছোট দুটো দোকান, 2-3টে দোকানের মধ্যে রয়েছে সুন্দর সুন্দর গিফট আইটেম। আর যেটা না বললেই নয়, এই গাছ
দেখো বন্ধুরা, এই পাহাড়ি গাছের সৌন্দর্যই আলাদা। দারুণ দারুণ ক্যাকটাস রয়েছে, সাকুলেন্টস রয়েছে। আমি লাস্ট 2-3 বার কিন্তু দার্জিলিং থেকে এই গাছ কিনে নিয়ে এসেছি, কিন্তু দুঃখের বিষয় আমি এই গাছ বাঁচাতে পারিনি। আমার এই কলকাতার গরম এই গাছদেরকে বাঁচতে দেয়নি, তাই এবারে দূর থেকেই দেখে একটুখানি আনন্দ করলাম, এই আর কি। গাছ তো নিতে পারলাম না, এটাই মনে দুঃখ রয়ে গেল। এই গোপালধারা টি এস্টেটের কাছে কিন্তু কয়েকটা হোমস্টেও রয়েছে, তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো। ওখানে যদি থাকতে চাও তাহলে হোমস্টেতেও থাকার ব্যবস্থা রয়েছে। কয়েকটা হোমস্টে নজরে পড়লো আমার। চা বাগানে গিয়েছি, অথচ চা বাগানের ছবি তুলতে পারলাম না, সেটা মনে খুব দুঃখ ছিল। তো আমাদের ড্রাইভার রাজেশ দুর্দান্ত স্মার্ট, ও কী করলো, সামনেই আর একটা গোল পাহাড়ে দাঁড় করিয়ে দিল। সেখানে কেউ ছিল না, আমরা সেখানে ঝটপট মিনিট 5 সময় নিয়ে একটু ছবি তুলে নিলাম, ফটো সেশন করে নিলাম চা পাতার। বন্ধুরা, তবে আমরা কিন্তু এখানে ফাঁকা বাগান পেয়ে একদম কোনো চা পাতা নষ্ট করিনি। দেখো, জাস্ট পোজ দেওয়ার জন্য ছবিটা। এবারে আমরা সোজা চলে যাব মিরিকের পথে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর লেন্দি করছি না, মিরিকের ভিডিও তোমাদেরকে আমি অন্য আর একটা ব্লগে দেখাবো। এবারে শুধু রাস্তাটা এনজয় করতে করতে আমরা চলেছি। আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এই ব্লগটা দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার, আর এইটুখানি রইল আরজি, সঙ্গে বেল বাটনটাকেও প্রেস করে দিও, তাহলে পরপর এরকম ব্লগ ভিডিও তোমরা পেতে থাকবে। লাইক ও কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা। পুরনো বন্ধুদের জানাই অনেক ভালোবাসা। তোমাদেরই চ্যানেল এটা, আর তোমাদের চ্যানেলে আজ প্রায় আমি 500 ঘন্টার বেশি ওয়াচ টাইম পেয়েছি। তোমরা দেখো বলেই এই 500 ঘন্টার ওয়াচ টাইম আমি কমপ্লিট করতে পেরেছি। বন্ধুরা, এইরকমভাবেই পাশে থেকো আমার, আর এভাবেই সাপোর্ট করে যেও। তোমাদের সাপোর্ট ছাড়া আমার এই চ্যানেল কিন্তু এক পাও এগোতে পারবে না। আমার সঙ্গে থেকো, এভাবেই চ্যানেলের পাশে থেকো। দেখা হবে আর একটা নতুন ব্লগে।